হ্যালো এভরিওয়ান, দিস ইজ আনাফ ফ্রম কিউরিয়াস অ্যান্ড আজকে আমরা ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে কথা বলবো মেইনলি সেটা হচ্ছে যে লিসেনিংয়ের 3টা কমন ভুল। এখন এই ভিডিওটা জুড়ে আশা করি আপনারা পুরো সময়টুকু আমার সাথে থাকবেন অ্যান্ড আমি আপনাদের বেশি সময় নেওয়ার চেষ্টা করব না। অ্যান্ড এই ভিডিওটাতে আমরা হচ্ছে যে জিনিসগুলো ট্রাই করব সেটা হচ্ছে ভুলগুলো কী সেগুলো বোঝা, ভুলগুলো কিভাবে সলভ করা যায় অ্যান্ড কিভাবে এই ভুলগুলা নেক্সটে আর কখনো আমরা করব না, এই জিনিসটুকু করার চেষ্টা করব। সো উইদাউট এনি ফার্দার ডিলেস লেটস গেট টু দ্য ভিডিও। আপনারা আমার সাথে সাথে ফলো থ্রু করুন অ্যান্ড চাইলে নোটস নিতে পারেন, ইটস আপ টু ইউ গাইজ, বা মাথায় নোট চাইলে নিতে পারেন, সো যেটা আপনাদের জন্য প্রিফার করবেন, বাট লেটস গেট টু ইট। আচ্ছা, সো এখন লিসেনিং পার্টের কিছু কমন মিস্টেক্স আছে যেগুলোর উপর দিয়ে আমরা যাব। ওই কমন মিস্টেক্সগুলা মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে লিসেনিংয়ের ক্ষেত্রে কি আপনার হচ্ছে অ্যাটলিস্ট 30+ মার্কস দরকার ফর ইউর ব্যান্ড স্কোর টু বি 7+, ঠিক আছে? এতটুকু মার্কস আপনার দরকার, কিন্তু 90% স্টুডেন্টসরা 25 to 28 মার্কসে আটকে থাকে। অ্যান্ড আমার যত স্টুডেন্টই ছিল সবাই এই 3টা কমন মিস্টেক্স করতো, অ্যান্ড আফটার দেই ফিক্সড ইট ওদের 7.5-এর উপরে চলে গেছে জিনিসটা, ঠিক আছে? এখন ইফ ইউ গাইজ ডোন্ট বিলিভ মি, ইউ গাইজ ক্যান চেক আউট আওয়ার কোর্স। বাট তাছাড়াও আমি আপনাদেরকে যেটা শিখাতে চাচ্ছি, এই জিনিসগুলো আপনারাই যদি শিখেন ইনস্ট্যান্ট ইমপ্রুভমেন্টস দেখবেন। বিকজ এই ছোটো ছোটো মিস্টেক্সগুলো আমরা করে ফেলি, সামটাইমস আমরা কনসিয়াসলি করি, সামটাইমস আমরা আনকনসিয়াসলি করে ফেলি। বাট এই ছোটো ছোটো ভুলগুলো যে আমাদের হয়ে যায়, এই ছোটো ছোটো ভুলগুলো আমাদের ব্যান্ড স্কোরটাকে কমিয়ে দেয়, আমাদের কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরগুলোকে কমিয়ে দেয়। আচ্ছা, ফার্স্ট ভুলটা কি? একদম ভুল নাম্বার 1, সেটা কি? প্রশ্ন না পড়ে অডিও শোনা শুরু করা। এখন ওয়াই ইজ দিস সাচ এ বিগ মিস্টেক? কেন আমি অডিও আগে শুনে তারপর কোয়েশ্চেন দিকে তাকায় সব কিছু ইস্যু করতে পারবো না? দেখেন, আমি আপনাদেরকে বলি, এখানে সমস্যার বিস্তারিতটা একটু বলে নিই, দেন আমি আমার মতো করে বুঝাচ্ছি। সো অডিও শুরু হওয়ার আগে প্রশ্ন স্কিপ করা, যেমন ঢাকা ট্রাফিকের মতো ডিরেকশন না জেনে রাস্তায় ছুটলে ইউ উইল ফিল লস্ট। যে আপনি কোনো ডিরেকশনস নাই, আপনার ব্রেইন ছুটোছুটি করতেছে, ঠিক আছে? সো 30 সেকেন্ডের যে প্রেপ টাইমটা সেটাও ওয়েস্ট হয়। আমি বলি আপনাদেরকে, লিসেনিং টেস্টটা হচ্ছে এমনভাবে যাবে যে আপনাকে প্রত্যেকটা সেকশন শুরু হওয়ার আগে বিফোর স্টার্টিং ইচ সেকশন আপনাকে হচ্ছে কি 30 সেকেন্ডসের মতো একটা টাইম দিবে। ওই টাইমটাতে ওই টাইম ফ্রেমটাতে আপনাকে বলবে কোয়েশ্চেনগুলো দেখে নিতে। এখন কোয়েশ্চেনগুলো আপনার দেখা জরুরি কেন? Why should you look at the questions, তাই না? Why should you look at the questions? Why is it important to look at the questions? So কোয়েশ্চেন্সগুলো দেখা জরুরি কারণ হচ্ছে গিয়ে কি, কোয়েশ্চেন্সগুলো দেখে রাখলে আপনি হচ্ছে অডিওটা শোনার টাইমে আপনি মাইন্ডটাকে ওইদিকে নিয়ে যেতে পারবেন। ইউ ক্যান লক ইন ইয়োর মাইন্ড, ঠিক আছে? এখন আমি জিনিসটা বলি হাউ দ্যাট ওয়ার্কস। আপনি সাপোজ কোয়েশ্চেনগুলোকে দেখে নিয়েছেন, ঠিক আছে? আপনি কোয়েশ্চেনগুলোকে দেখে নিচ্ছেন, এখন অডিওটা প্লে হয়েছে, আপনার একদম হাত রেডি থাকবে কিবোর্ডে যে আপনি অ্যান্সারটা টাইপ করবেন। সো আপনার কান যখনই এই কোয়েশ্চেনে পড়া কোনো ওয়ার্ড দেখবে, কোয়েশ্চেন পড়ার ক্ষেত্রে তো আপনি কিওয়ার্ডগুলো ধরে রেখেছেন। ধরেন কোয়েশ্চেনে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের ব্যাপারে বলা হচ্ছে, পার্টিকুলার সালের ব্যাপারে বলা হচ্ছে, ঠিক আছে? কোয়েশ্চেনটাতে মানে কোনো একটা সাল চাইছে আপনার কাছে, কোনো একটা সাল চেয়েছে আপনার কাছে, কোনো পার্টিকুলার জিনিস যখন হয়েছে, ধরেন বলতেছি এই জিনিসটা কত সালে হয়েছে, ওই জিনিসটার নাম আপনি মাথায় রেখে দিচ্ছেন কারণ আপনি তো কোয়েশ্চেনটা আগে দেখে আসছেন। সো নাও when the audio clip is playing inside of your head, তখন আপনি কি করতেছেন? তখন আপনি যখনই ওই জিনিসটার নাম শুনছেন, সাথে সাথে ইউ ফোকাস, ইউ লক ইনটু দ্য স্পেস, ইউ লক ইন অ্যান্ড ফোকাস ওই জায়গাটাতে যে আচ্ছা এখনই আমাকে শাল বলবে, এখন আমি কান খাড়া করে শুনবো। সো দ্যাটস দ্য থিং। এমন না যে আপনার বাকি কোনো পার্টে ফোকাস দেওয়া লাগবে না, ইটস নাথিং লাইক দ্যাট। এটা জাস্ট কি যে আপনি একটু ধৈর্য ধরবেন, আপনি ওই জায়গাটাতে ভালো করে ফোকাস দিবেন, সো দ্যাট আপনার যে অ্যান্সারটা আপনি খুঁজতেছেন ওই অ্যান্সারটা যেন আপনার কানে প্রপারলি শুনতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি ইউ আর গিভিং ইউর ব্রেইন সামথিং টু লুক ফর, মানে আপনি আপনার ব্রেইনকে একটা জিনিস দিচ্ছেন যে আচ্ছা তুমি এই জিনিসটা খুঁজো। তোমার কানে যখন অডিও ক্লিপটা প্লে হবে তুমি এই জিনিসটার অ্যান্সার খুঁজবা। সো আগে কোয়েশ্চেনটা পড়ে নিলে কি আপনি ছুটোছুটি করবেন না, আপনি যেই জায়গায় অ্যান্সার খুঁজতে চাচ্ছেন ঠিক সেই জায়গাটাতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সটে কি, অ্যান্ড ওয়াই ইজ ইট ডেডলি? স্পিকাররা কিন্তু ফাস্ট কথা বলে, ঠিক আছে? অ্যান্ড কিওয়ার্ড যদি আপনি মিস করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। স্পিকাররা ফাস্ট ওয়েতে কথা বলেন, ইফ দে আর স্পিকিং ফাস্ট আপনি কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। সো আগে কোয়েশ্চেনটা দেখে আসতে হবে, সো দ্যাট আপনি কিওয়ার্ডসগুলো শুনলেই কানের মধ্যে ধরে রাখতে পারেন যে আপনি অ্যান্সারটা শুনছেন এখানে। আচ্ছা,
রিয়েল এক্সাম্পল কি দেখেন, একটা সেকশন 2-তে, এটা ক্যামব্রিজ 15-এর টেস্ট 1, সেকশন 2-তে কি দেখতেছি আমরা, আমি আপনাদেরকে একটু পেন দিয়ে দেখাই, তাহলে আই সাপোজ ইট উইল বি ইজিয়ার। সেকশন 2-তে আমরা কি দেখতেছি, উই আর সিইং হোটেল বুকিং, ঠিক আছে, আমরা হোটেল বুকিং দেখতেছি। অ্যান্ড প্রশ্নটা কি, রুম নাম্বার কত, স্টুডেন্ট আনপ্রিপেয়ার্ড। স্টুডেন্ট আনপ্রিপেয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, এই যে প্রশ্নটা যে রুম নাম্বার, এই যে রুম নাম্বার হচ্ছে আমার কোয়েশ্চেনটা। এখন আপনি যখন কোয়েশ্চেনগুলো আগে দেখে এসেছেন তখন কি আপনি তো জানেন যে আপনার রুম নাম্বারটা লাগবে। এটা ধরেন কোয়েশ্চেন, এটা ধরেন থার্ড কোয়েশ্চেন, আপনার রুম নাম্বারটা লাগবে, যে হোয়াট ইজ দ্য রুম নাম্বার, এটা হচ্ছে আপনার থার্ড কোয়েশ্চেন ছিল, এটা আপনি আগে দেখে আসছেন। সো অডিও ক্লিপটা যখন প্লে হচ্ছে, যখনই তারা রুমের ব্যাপারে কথা বলবে, যখনই তারা রুম বুক করার ব্যাপারে কথা বলবে, তখনই আপনি ফোকাস দিয়ে শুনতে পারবেন না, তাহলে যে আল্লাহ, তার মানে এখানেই আমাকে রুমের নাম্বারটা বলবে। সো এই যে দেখছেন, আপনার ব্রেইন তখন ক্যাচ করতে পারবে জিনিসটা, আরও কুইকলি ক্যাচ করতে পারবে। রিডিংয়ে যেমন আমরা কোয়েশ্চেন আগে পড়ে আসলে প্যাসেজের মধ্যে কিওয়ার্ড খুঁজে বের করতে পারি না, লিসেনিংয়ের ক্ষেত্রেও কনসেপ্টটা সিমিলার। আপনি যখন কোয়েশ্চেনগুলো দেখে আসবেন, আপনি তখন জানেন যে কোন ওয়ার্ডটা শুনলে আপনার একদম ফোকাস দিতে হবে। কারণ দেখেন, লিসেনিংয়ে কিন্তু আপনাকে সব অ্যান্সার ওরা বলে দিবে, আপনার জাস্ট শুনতে হবে, আপনাকে অ্যান্সার কিন্তু ওরা বলেই দিচ্ছে। লিসেনিং মানে এটা কিন্তু এমন না যে রিটার্নের মতন, রাইটিংয়ের মতো না যে আপনাকে হচ্ছে একটা কোয়েশ্চেন দিবে, ওই কোয়েশ্চেনটা আপনার নিজে থেকে লিখতে হবে। এখানে কিন্তু আপনাকে কানের মধ্যে বলে দিচ্ছে, এটা ইটস কাইন্ড অফ লাইক চিটিং, ঠিক আছে, এক্সামে চিট করার মতো। যে আপনি একটা এক্সাম দিতে গেছেন, সাপোজ বোর্ড এক্সাম দিচ্ছেন বা এ লেভেলস বা ও লেভেলস দিচ্ছেন, যেটাই দিচ্ছেন, এইচএসসি এসএসসি, কোনো একটা এক্সাম দিচ্ছেন, আপনার কানে কানে এসে একজন অ্যান্সারগুলো সব বলে দিয়ে যাচ্ছে। লিসেনিং টেস্টটা কিন্তু কাইন্ড অফ এরকম, ঠিক আছে। আমাদের জাস্ট কষ্টটা কী হয় যে এটা বাংলায় কেউ আমাদেরকে বলে দিচ্ছে না, ইটস ইন ইংলিশ, সো আমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। ওইটার সাথে তো অবভিয়াসলি প্র্যাকটিসের সাথে সাথে আমরা লিসেনিং আরও ভালো করতে পারবো। বাট এই যে কোয়েশ্চেনটা কিন্তু আগে জেনে নিতে হবে, কারণ অ্যান্সার আপনাকে বলেই দিবে। কোয়েশ্চেনটা জানলে আপনি জাস্ট কান খাড়া রাখতে পারবেন, কারণ আপনাকে অডিও টেস্টটা জাস্ট একবারই, অডিও ক্লিপটা আপনাকে জাস্ট একবারই শোনানো হবে। ইউ গেট অনলি ওয়ান শট অ্যাট দিস, সো ডোন্ট মিস দ্য শট। আচ্ছা, এরপর উদাহরণ 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, যে লেকচার অন পদ্মা ব্রিজ, ঠিক আছে, আপনাকে পদ্মা ব্রিজের ব্যাপারে একটা লেকচার দেওয়া হচ্ছে, লেকচার অন পদ্মা ব্রিজ, ঠিক আছে। সো কনস্ট্রাকশন স্টার্টেড ইন 2009। প্রশ্ন আগে না পড়লে ইয়ারটা কিন্তু মিস হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ আপনার কোয়েশ্চেনে ইয়ারটা চেয়েছে, পদ্মা ব্রিজের কনস্ট্রাকশন কখন শুরু হয়েছে সেটার ইয়ারটা চেয়েছে। সো আপনি প্রশ্নটা পড়েন নাই, এখন আপনি র্যান্ডমলি কানের মধ্যে অডিও ক্লিপটা শুনে যাচ্ছেন। এখন আপনি তো জানেন না যে আপনার পদ্মা ব্রিজের কনস্ট্রাকশনটার উপর এই কত সালে হয়েছে, সেই জিনিসটা ভালো করে শোনা লাগবে। সো আপনি কিন্তু প্রশ্ন আগে না পড়ে থাকলে এই ইয়ারটা মিস করে ফেলতে পারেন, কারণ আপনার ব্রেইন জানে না যে কোনটাকে ওর ধরে রাখতে হবে, কোনটাকে ওর মেমোরাইজ করে রাখতে হবে, ও কিন্তু সেটা জানে না। তো ওকে সেটা জানাবেন কিভাবে, আগে প্রশ্নটা পড়ে নেবেন, এভাবে হচ্ছে ওকে জানিয়ে নিতে পারবেন। আচ্ছা দেখেন, সঠিক 5 স্টেপ স্ট্র্যাটেজিটা কি, 5 স্টেপ একটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে কি 25 সেকেন্ড হচ্ছে স্ক্যান করবেন সব 10টা প্রশ্ন পড়বেন অ্যান্ড কিওয়ার্ডসগুলো প্রেডিক্ট করবেন, ঠিক আছে, নেমস, নাম্বারস অ্যান্ড ডিরেকশনস, কিওয়ার্ডগুলো। এখন কিওয়ার্ডগুলো তো ধরে নেবেন, দেন প্যারাফ্রেজিং নোট, যে মানে ওয়ার্ড কিন্তু ডিফারেন্ট বলতে পারে। আপনার ধরেন কোয়েশ্চেনে দেওয়া হচ্ছে অ্যাকোমোডেশন, কি বলি, আপনার ধরেন কোয়েশ্চেনে হোটেল বা হোস্টেল দেওয়া, বা কোয়েশ্চেনে দেওয়া অ্যাকোমোডেশন, আপনার কি অডিও ক্লিপটাতে বলতে পারে ডিফারেন্টটা, অ্যাকোমোডেশনের পরিবর্তে অডিও ক্লিপে হোটেল বা হোস্টেল বলতে পারে। সো মাথায় রাখবেন যে ওয়ার্ডসের কিন্তু ওরা অডিওতে মাঝে মাঝে সিনোনিমস ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, সেকশন প্রেডিক্ট, সেকশন 1 কি, সেকশন 1 হচ্ছে কনভারসেশন, আর সেকশন 4 হচ্ছে কি আমাদের একটা লেকচার শোনাবে, দ্যাটস দ্য থিং। আচ্ছা, আর অডিও শুরু করবেন কি, অডিও শুরুতে কিওয়ার্ডস লিসেন অনলি বলতে কি, যে বাকি সব তো শুনতেছেন, যখনই আপনি কোয়েশ্চেনের কিওয়ার্ডটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন এখানে আপনার অ্যান্সার বলা হবে, সো ওইখানে একটু ফোকাস করবেন। আচ্ছা, 10 সেকেন্ড গ্যাপ ইউজ, ট্রান্সফার ইউর অ্যান্সার্স। সো এখন আমি যেটা বলবো, এটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস, আপনার চাইলে এটাও করতে পারেন, ওইটাও করতে পারেন। যাদের টাইপিং স্পিড ভালো তাদেরকে আমি বলবো যে এই জিনিসটা করার দরকার নেই, সেকেন্ডে এটা করবেন না। যাদের টাইপিং স্পিড একটু স্লো তারা হচ্ছে 10 সেকেন্ডে যে গ্যাপটা ইউজ করে তখন হচ্ছে ট্রান্সফার করবেন অ্যান্সার্সগুলো। যারা হচ্ছে শুনে শুনে টাইপ করতে থাকতে পারেন তাদেরকে আমি বলবো হচ্ছে একদম কিবোর্ডের মধ্যে আঙুলটা দিয়ে রাখবেন, কিবোর্ডে হাত দিয়ে রাখবেন, কিবোর্ডে মানে একদম প্রপারলি প্লেসড থাকবে। সো আচ্ছা আমি বলি প্রসেসটা কি, আপনার হ্যান্ডস কিবোর্ডে, হ্যান্ডস হচ্ছে থাকবে
কিবোর্ডে, হ্যান্ডস থাকবে কিবোর্ডে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ইনিশিয়ালি। সেকেন্ডে কি, আপনি তো কোয়েশ্চেনটা দেখে নিছেন, আর এটা হচ্ছে ধরেন 0 নাম্বার স্টেপ। দিস ইজ স্টেপ 0, কোয়েশ্চেন দেখে আসা। দিস ইজ আ ম্যান্ডেটরি স্টেপ, ঠিক আছে? এটা একটা ম্যান্ডেটরি স্টেপ, কোয়েশ্চেন দেখে আসা। সো কোয়েশ্চেন দেখে আসছেন, কানে অডিও ক্লিপ বাজতেছে, ইউর হ্যান্ডস আর অন দ্য কিবোর্ড। দেন সেকেন্ডে কি, আপনি কানের মধ্যে এই কোয়েশ্চেনের কোনো একটা কিওয়ার্ড শুনতে পারছেন, কোয়েশ্চেনের কোনো একটা কিওয়ার্ড শুনলেন, কিওয়ার্ড কানে বেজে উঠলো, ঠিক আছে? তখন আপনি কি করবেন, সাথে সাথে ইউ ফোকাস অ্যান্ড ট্রাই টু লুক ফর দ্য অ্যান্সার। এই যে ধরেন পদ্মা ব্রিজ, পদ্মা ব্রিজের ব্যাপারে কথা বলা শুরু করছে অডিও ক্লিপে, আপনি এখন পুরা ফোকাস করে শুনতেছেন যে আচ্ছা কখন সালটা বলবে, পদ্মা ব্রিজের কনস্ট্রাকশনটা কখন বলবে, ঠিক আছে? এখন অডিও ক্লিপে কিন্তু আপনার তেমন নট গিভেনের তেমন একটা স্কোপ নেই। সো মাথায় রাখবেন যে যেটা যেটা কোয়েশ্চেনে আছে সেটার একটা অ্যান্সার আপনাকে বের করতেই হবে, আর অ্যান্সারটা আপনাকে কানে বলেই দিবে তারা। সো মেক শিওর ইউ লিসেন টু দ্যাট অ্যান্সার প্রপারলি। আচ্ছা, সো এই যে দেখেন, এরপর কিওয়ার্ডটা কানে বাজলো, সাথে সাথে অ্যান্সারটা আপনি শুনলেন, শোনার সাথে সাথে টাইপ করে ফেলবেন অ্যান্সার, শোনার সাথে সাথে টাইপ ইট। মানে আমি এটা পার্সোনালি ফলো করি যে এটা আমি জাস্ট, বাট এটা মেক শিওর, এটা আমি আপনাদেরকে বলবো কি যে যাদের টাইপিং স্পিড ভালো, যাদের টাইপিং স্পিড ভালো তারা এটা করবেন। যাদের একটু স্লো বা টাইপ করতে সময় লাগে, এটা করতে গেলে কিন্তু কি হবে, আপনি এই টাইপ করতে গিয়ে আপনি হচ্ছে ধরেন পরের অ্যান্সারটা মিস করে ফেলতেছেন, বা অডিও ক্লিপটা শুনতে ভুলে গেছেন, কই ছিল, জোন আউট হয়ে গেছেন, হারায় গেছেন। সো এই জিনিসটা হচ্ছে যাদের টাইপিং স্পিড ফাস্ট, ইউ গাইজ ফলো দিস ওয়ান, আর যাদের একটু স্লো তারা হচ্ছে এটা ফলো করবেন, সিম্পল। বাট আমি বলবো যে আপনারা একটু টাইপিং স্পিডে প্র্যাকটিস করেন, ঠিক আছে? টাইপিং স্পিডটা বাড়ানো, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ গাইজ রাইট নাও। টাইপিং স্পিডটা বাড়ানোর একটু চেষ্টা করবেন, কারণ এটা খুবই জরুরি। দের ইজ দিস ওয়েবসাইট, আমি আপনাদেরকে একটু ওয়েবসাইটের নামটা দিয়ে দিই, দাঁড়ান একটু মুছে তারপর দিই। এখানে ইউ গাইজ ক্যান প্র্যাকটিস ইউর টাইপিং। ইটস আ ভেরি গুড ওয়েবসাইট। এখানে আপনাকে আপনার ওয়ার্ডস পার মিনিটও দেখায় দিবে, ওয়ার্ডস পার মিনিট, তারপর হচ্ছে আপনার একটা কার্ভও দেখায় দিবে, ওরা একটা গ্রাফ দিয়ে দেখায় দিবে যে আপনার অ্যাকুরেসি কেমন বা কেমন মিস্টেক্স করছেন, এগুলো আপনাকে সব দেখায় দিবে। ওয়েবসাইটটা হচ্ছে একটু ফানি একটা নেম, বাট ভালো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাতে যাবেন, monkeytype.com, monkeytype.com। এই ওয়েবসাইটটাতে হচ্ছে আপনারা টাইপিং প্র্যাকটিস করতে পারবেন। দিস ইজ আ ভেরি গুড ওয়েবসাইট টু প্র্যাকটিস টাইপিং, অ্যান্ড এটা কাস্টমাইজও করে নিতে পারবেন, আপনারা ইউআই কাস্টমাইজ করে নিতে পারবেন। দিস ইজ আ ভেরি নাইস সাইট, বুঝছেন? সো এখানে আপনারা একটু টাইপিং প্র্যাকটিস করেন, বিকজ ইউ গানা নিড ইট ফর এভরিথিং, লিসেনিংয়ের জন্য হোক, বা ইম্যাজিন আপনার টাইপিং স্পিড এত স্লো যে আপনি হচ্ছে এই যে কী বলে ট্রান্সফার করার ওইখানেও আপনি ট্রান্সফার করতে করতে নেক্সট অডিও ক্লিপ শুরু হয়ে গেছে। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনারা টাইপিংটা একটু প্র্যাকটিস করেন, বিকজ দিস ইজ অ্যান এসেনশিয়াল স্কিল অ্যাট দিস পয়েন্ট অফ লাইফ। আগে মানুষ বলতো যে সার্ভাইভাল স্কিল হচ্ছে কীভাবে আগুন জ্বালাতে হয় শেখা অ্যান্ড অল দ্যাট, আর তারপর কীভাবে সিংহ দেখলে দৌড় দিতে হবে, বিকজ প্রিহিস্টোরিক আমলে আমরা প্রাণীদের থেকে মানে ইদার আমরা প্রেডেটর্স হতাম বা আমরা প্রে হতাম। সো আমার লাগে যে এখনের যে সার্ভাইভাল স্কিলসগুলো আছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনার টাইপিং করা জানতে হবে। একটু হিউমার নিয়ে কথা বলতেছি, কেউ আবার এটাকে একদম সিরিয়াসলি নিয়েন না, ঠিক আছে? আই এম জাস্ট মেকিং ফান, বাট ব্যাপারটা কি যে আই এম জাস্ট মেকিং জোকস। আচ্ছা, এটাই হচ্ছে কথা। সো নেক্সটে গিয়ে টাইপিং তো ভালো করার চেষ্টা করবেন। এরপর আমরা নেক্সটে দেখি, ঠিক আছে? ভুল নাম্বার 2টা কি, স্পেলিং ভুল এবং শর্ট ফর্মস মিস। বাহ, কি সুন্দর, তাই না? অ্যান্সারও পারলাম কিন্তু বানান ভুল করে আসছি। এটা মানে কি একটা অবস্থা, ভেবে দেখেন আপনারা, যে আমার অ্যান্সারও আমি পারলাম, ভাই অ্যান্সারও দিলাম, সবই করলাম, আর অ্যান্সারের বানান ভুল করে আমার ব্যান্ড স্কোর নাই। এই ছোট ছোট জিনিসগুলো বিশ্বাস করেন, দিস আর সাম অফ দ্য সিলিয়াস মিস্টেক্স। এগুলো অ্যাকচুয়ালি সিলি মিস্টেক না, এগুলো জাস্ট কমন মিস্টেক, বুঝছেন? আমাদের সবারই এগুলো হয়, এগুলো মানে মানি আর না মানি, উই মেক দিস মিস্টেক্স এভরি নাও অ্যান্ড দেন। বাট এই মিস্টেক্সগুলো কি আমরা অনেকে ভাবি কি যে এই মিস্টেক্সগুলো বারবার করতেছি কেন, কিসে নাম্বার যাইতেছে? আমরা এই মিস্টেক্সগুলো সবচেয়ে বেশি করি কারণ এই মিস্টেক্সগুলোর ব্যাপারে আমরা তেমন একটা অ্যাওয়্যার না, উই ডোন্ট নো অ্যাবাউট ইট, বুঝছেন? হইতে পারে আপনার পটেনশিয়াল ব্যান্ড স্কোর হচ্ছে 8+,
বাট এই ছোট ছোট ভুলগুলোর কারণে আপনার এই কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোরটা ছুটে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই কি আমাদের এই মিস্টেকগুলো ঠিক করার পিছনে খুবই সময় দিই, খুব বেশি সময় দেওয়া লাগে না আসলে। এগুলো জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে, এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকবেন। কি বিস্তারিত সমস্যা কি, স্পেলিং এরর্স অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস ইগনোর করা। বাংলাদেশি অ্যাকসেন্টে ব্রিটিশের অসি ওয়ার্ডসগুলো একটু টাফ লাগে। সো আপনি কিছু ওয়ার্ডস ধরেন শুনেন নাই বা শুনে বুঝেন নাই, এরকম কিছু ওয়ার্ডস থাকবে। সো এগুলোর জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কি, বেশি বেশি করে মুভিজ দেখবেন, প্র্যাকটিস করবেন, ইটস গোনা ওয়ার্ক আউট ফাইন। আপনারা ধরেন যে অ্যাকসেন্টে যেটা দেখতে চান, আপনি ব্রিটিশ অ্যাকসেন্টের কিছু দেখতে চাইলে there's a very টাফ ব্রিটিশ অ্যাকসেন্ট টিভি সিরিজ আউট দেয়ার। আপনারা পিকি ব্লাইন্ডার্স দেখতে পারেন, ওইখানে খুবই হেভি একটা অ্যাকসেন্ট ইউজ করে। আই থিঙ্ক ওটা আইরিশ অ্যাকসেন্ট হবে কিছু একটা, ইটস সামথিং রিলেটেড টু দ্য ইউকে। ওইখানে হাজারটা অ্যাকসেন্ট আছে যেগুলো দাঁত ভাঙা, যেমন স্কটিশ অ্যাকসেন্ট বা ওয়েলশ অ্যাকসেন্ট, এগুলো খুবই টাফ। বাট আই ডোন্ট থিঙ্ক পিকি ব্লাইন্ডার্স ওইরকম কিছু ইউজ করে। বাট আপনারা হচ্ছে কি এই যে এরকম বিভিন্ন মুভিজ আর সিরিজ দেখে নিজেদেরকে ফ্যামিলিয়ারাইজ করে নিতে পারবেন বিভিন্ন অ্যাকসেন্টসের সাথে, অ্যান্ড দিজ অ্যাকচুয়ালি ওয়ার্ক, এগুলো আসলেই কাজে দেয়। সো এই জিনিসগুলা। আর দেন হচ্ছে স্পেলিং এরর্স, আপনি কানে শুনেছেন একটা জিনিস, আপনি সেটাকে লিখছেন আরেকটা, দিজ আর দ্য থিংস। যেমন এই যে দেখেন, আচ্ছা এই জিনিসটা একটু দেখেন, ঠিক আছে, খুবই ফানি একটা জিনিস যে এই যে হোমোফোনস, ঠিক আছে, শুনতে একই লাগে বাট ভিন্ন শব্দ। রাইট কে আপনি এই রাইট লিখছেন, একটার মানে হচ্ছে ডান দিক, আরেকটার মানে হচ্ছে লেখালেখি করা। সো দিজ আর নট দ্য সেম থিং। সো আপনি কানে শুনেছেন একটা বাট লিখেছেন আরেকটা, এগুলো করেন না। দেন কানে শুনলেন হচ্ছে সি, তো অ্যান্সার হয়তো বা এই সি হবে অথবা এই সি হবে, এই দুইটার একটা হবে। তা আপনি যেটা দেওয়ার কথা সেটা না লিখে অন্যটা লিখে ফেলছেন, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে বেসিক স্পেলিং মিস্টেক, আপনি কানে ওয়ার্ড শুনেছেন অ্যাকোমোডেশন ওয়ার্ডটা শুনেছেন, বাট স্পেলিংয়ে আপনি কি করছেন, এই যে অ্যাকোমোডেশন লিখছেন, এটা একটা ভুল স্পেলিং, আপনি কি করছেন, ভুল স্পেলিংটা লিখছেন। সো আপনার কিন্তু আপনি যদি কারেক্ট অ্যান্সারও ধরতে পারেন, এখানে হচ্ছে অ্যান্সারই আপনার কারেক্ট না, আর এখানে কি আপনার অ্যান্সারটা কারেক্ট বাট আপনার বানান ভুল করছেন, তখন কিন্তু নিজেকে মাইরে ফেলতে মজা হবে, নিজের উপর খুবই মেজাজ খারাপ হবে যে কী করলাম এটা। সো এগুলোর উপর একটু কেয়ারফুল থাকবেন। যেমন এই যে ম্যাপ লেবেলিং, লাইব্রেরিকে আমরা কি লিখতেছি, লাইব্রেরিকে আমরা লিখতেছি লাইব্রেরি, ঠিক আছে। সো দিজ আর দ্য মিস্টেক্স, দিজ আর সাম অফ দ্য মিস্টেক্স, এই যে স্পেলিংয়ের কারণে ছোট ছোট মিস্টেক্স, ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়ে যেতে পারে। আচ্ছা এটা এই সাইডে কেন চলে গেছে, আচ্ছা সমস্যা নেই, এটা যেদিকেই যাক, দ্যাটস নট দ্য থিং। আর যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আচ্ছা নেক্সটে এটার সলিউশনটা কি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য সলিউশন টু দিস। এটার সলিউশনটা হচ্ছে ডেইলি স্পেলিং ড্রিল করবেন, 50টা কমন ওয়ার্ড মেমোরাইজ করবেন অ্যান্ড সেগুলোর স্পেলিংগুলোকে প্র্যাকটিস করবেন। আর নেক্সট কি, ফনেটিক্স লিসেন করবেন, সাউন্ড, ফোকাস অন দ্য সাউন্ড, নট গেসিং ইট। সাউন্ডে ফোকাস করেন যে কিউ ওয়ার্ডটা শুনতে কেমন, কিউ ওয়ার্ডটা কানে কীরকম শোনায়। সো ফোকাসটা কিছু থাকবে, সাউন্ডে থাকবে। অ্যান্ড অ্যাব্রিভিয়েশনস, ডক্টর, স্ট্রিট, নং, এগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ করবেন নিজেকে। অ্যান্ড আপার কেস রুল, সব অ্যান্সার্স ক্যাপিটালে লিখুন, নো স্পেলিং চেক নিডেড। আচ্ছা এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, নো স্পেলিং চেক নিডেড বলতে কি মানে ক্যাপিটালে লেখা, আচ্ছা এটা অনেকেরই কোয়েশ্চেন থেকে জিনিসটা ব্যাপারে, আমাকে অনেক স্টুডেন্ট সেম কোয়েশ্চেনটা করছে। সো আমি চাচ্ছি এই ভিডিওটাতে এটা ক্লিয়ার করে দিই যে ক্যাপিটালে লেখা কি জরুরি নাকি, এটা কি দরকার নাকি। এখন অল ক্যাপিটালে লেখা জরুরি না, এটা মানে দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি নেসেসারি, এটা একটা মানে একদম অ্যাবসলিউটলি নেসেসারি কিছু না। এখন আপনি চাইলে ক্যাপিটালে লিখতে পারেন বা আপনি চাইলে নাও লিখতে পারেন। এখন ক্যাপিটালে লেখার যে একটা প্লাস পয়েন্ট, যেটা আমি নিজে প্রেফার করি না ক্যাপিটালে লেখা, বাট ক্যাপিটালে লেখার একটা প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা আমি ইগনোর করতে পারবো না। সেই প্লাস পয়েন্টটা হচ্ছে কি, যখন আপনি অল ক্যাপিটালে সব কিছু লিখবেন তখন কি আপনার সামনে সব কিছু আরও ক্লিয়ার, আপনার কাছে সব কিছু কিন্তু ক্লিয়ার। দেখেন এটা কেমন লাগতেছে, এটা কেমন লাগতেছে, মানে ক্লিয়ার। কিন্তু হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে দুইটার একটাও তো ক্লিয়ার না ভাইয়া। এখন দেখেন আমার হাতের লেখা নিয়ে কেউ কোনো কথা বললেন না। সো যেটা বলতে চাচ্ছি, ক্যাপিটাল যেটাই বলেন, বড় যেটা ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটালটা যদি মানে ওয়ার্ডগুলো যদি আপনি ফুল ক্যাপিটালে লেখেন, তাহলে প্লাস পয়েন্টটা কি, যে আপনি ধরেন কোনো একটা জিনিসের স্পেলিং পারেন। এটা আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, দেখে আমি আবার কেন জানি ডাস্টার নিতে গেছিলাম, এখানে তো ডাস্টার লাগে না, এখানে উই নিড অ্যান ইরেজার বিকজ আমি বোর্ডে লিখতেছি। সো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম যে
এখানে আপনি কেন ক্যাপিটালে লিখলে দিস ইজ আ গুড থিং। সো ফার্স্টের ওয়ার্ডটা ধরেন, একটা যে কোনো আমরা একটা র্যান্ডম ওয়ার্ড নেই, ঠিক আছে, র্যান্ডম একটা ওয়ার্ড নেই, এই যে ধরেন ওয়ার্ডটা হচ্ছে পারচেস, পারচেস এটা একটা ওয়ার্ড, ঠিক আছে। এখন এখানে আমি ধরে নিলাম আমি হচ্ছে এই ওয়ার্ডটা এখানে এই ইটা লিখি নাই, ঠিক আছে, ইটা লিখি নাই। এখন আমি অল ক্যাপিটালে লিখলে প্লাস পয়েন্টটা কি, আমি যখন অল ক্যাপিটালে দেখবো এটা পার, এভাবে দেখলে কিন্তু আরও ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি যে আমার একটা ওয়ার্ড মিসিং এখানে, মানে ইটস ফর ইউ টু সি ইয়োর সেলফ। আপনি সাপোজ মিনিংটা, আপনি সাপোজ স্পেলিংটা জানেন অলরেডি, আপনার পারচেস ওয়ার্ডের স্পেলিংটা আপনি জানেন, এখন আপনি জানেন কিন্তু জেনেও মানে ভুলবশত আপনি ইটা দেন নাই, বাই মিস্টেক আপনি ইটা দেন নাই, কিন্তু ওইটা আপনি অল ক্যাপিটালে যদি লেখেন তাহলে আপনার চোখে আরও ভালো পড়বে জিনিসটা। সো আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি প্লাস পয়েন্ট। সো এটা আপনারা করতে পারেন। আমিও এটা বলবো যে আমি এই জিনিসটাকে ইগনোর করতে পারি না বলে আমিও আপনাদেরকে বলবো যে অল ক্যাপিটালে লেখাটাই বেটার। আচ্ছা, ভুল নাম্বার 3টা কি দেখেন, এটা আমাদের ভিডিওর লাস্ট ভুল আজকে। ভুল নাম্বার 3টা হচ্ছে ডিস্ট্র্যাকশনস এবং সিনোনিম চেঞ্জটা মিস করা, ঠিক আছে। দেখেন অডিও ডিস্ট্র্যাক্ট হয়ে সিনোনিম প্যারাফ্রেজ মিস হয়ে যাচ্ছে, এইটার জন্য হচ্ছে আমাদের ফোকাসটাকে খুব স্ট্রং করতে হবে, ঠিক আছে, আমাদের ফোকাসটাকে খুবই স্ট্রং রাখতে হবে। কারণ কি ইন জেনারেলি কানের মধ্যে 2টা মিনিট এই অডিও ক্লিপ ভং ভং শুনতে শুনতে না কারোরই ফোকাস থাকে না। আপনি 2টা মিনিট, আর অডিও ক্লিপটাতে এমন কোনো ইন্টারেস্টিং কিছু নিয়ে হচ্ছে না, অডিও ক্লিপটা কি মানে র্যান্ডম কথাবার্তা হচ্ছে, লেকচার নিয়ে হচ্ছে, তারপর হোটেল বুকিং করতেছে একজন রিসেপশনিস্ট আর একজন কাস্টমারের মাঝখানে কথা শুনতেছি আমরা। সো এই বোরিং কনভারসেশনে আমাদের ব্রেইন 2 মিনিট ফোকাস করতে পারে না। সো ফোকাসের জন্য হচ্ছে আগে ফোকাস করার জন্য নিজের ব্রেনকে ট্রেন করতে হবে। বোরিং অডিও শুনে নিজের ব্রেনকে ট্রেন করতে হবে যে না, তুমি এই বোরিং অডিওই যতক্ষণ চলবে ততক্ষণ অডিওটার উপর ফোকাস রাখতে পারবা, নইলে আমরা জোনড আউট হয়ে যাই। আমার এরকম হয়তো প্রথমে যখন ফার্স্ট লিসেনিং প্র্যাকটিস করতাম when I was sitting for my IELTS exam, তখন কি হতো যে লিসেনিং প্র্যাকটিসের টাইমে যখন আমি কানে অডিও ক্লিপ প্লে করতাম 30 সেকেন্ডস পর আমি হারায় গেছি, আমি আরেকদিকে চলে গেছি, আমার ব্রেইন আরেকদিকে ফোকাস দিয়ে দিছে। সো এই জিনিসগুলো হওয়ার কারণে মেইনলি কি হতো যে আমি যে ট্র্যাকচ্যুত হয়ে গেলাম না, আই লস্ট মাই ট্র্যাক। সো তখন কি হতো যে আমি পরের কোনো অ্যান্সার খুঁজে পাই না, আই মিসড আউট অন অল দ্য কনভারসেশনস দ্যাট ওয়াজ গোয়িং অন মানে ইন মাই ইয়ার্স। আমি কোনো কনভারসেশন শুনি নাই, 30 সেকেন্ড শুনছি, পরের 10 সেকেন্ড শুনি নাই, জোন আউট হয়ে গেছি, আবার নিজেকে বাড়ি মেরে বলতেছি এই ফোকাস করো, আবার আসো, আবার ফোকাস করতেছি, আবার চলে যাচ্ছি, আবার মাথায় নাড়া দিয়ে আবার ফোকাস করতেছি। সো এই জিনিসগুলো হওয়া যাবে না, আমাদের পুরা থ্রু আউট দ্য হোল অডিও ক্লিপ উই নিড টু বি ফোকাসড থ্রু আউট দ্য হোল অডিও ক্লিপ। আচ্ছা, আর স্পিকারও কিন্তু অনেক কিছু চেঞ্জ করে বলে, সো আমরা যদি ফুলি ফোকাস না থাকি উই ওয়ন্ট বি এবল টু ক্যাচ দ্য প্যারাফ্রেজেস। ওকে, সো স্পিকার কি করে বলে দেখেন, স্পিকার ফ্ল্যাটকে অ্যাপার্টমেন্ট বলতে পারে, অ্যান্ড সেটা যদি আমরা না বুঝি, ফোকাস না থাকি, তাহলে কিন্তু আমরা সাডেন চেঞ্জটা ক্যাচ করতে পারবো না। কমন সিনারিওস দেখেন, টেকনিক্যাল টার্মস, উদাহরণ 1, দ্য ট্যুর কস্টস 50 পাউন্ডস। আচ্ছা, কোয়েশ্চেন, পিস অফ ট্রিপ। আর উদাহরণ 2টা দেখেন, এই যে ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল, ঠিক আছে। দেখেন সেম মিনিং, জাস্ট 2টা আলাদা ওয়ার্ড। সো একটার জায়গায় আরেকটা যদি বলে আর আপনারা যদি হারায় যান তাহলে কিন্তু হবে না। ইউ নিড টু বি ফ্যামিলিয়ারাইজড উইথ সিনোনিমস অ্যান্ড অলসো ডিস্ট্র্যাক্টরস থেকে দূরে থাকতে হবে। আর প্রুভেন 6 স্টেপ রুল, কিওয়ার্ডে ফোকাস করবেন, কোয়েশ্চেন ওয়ার্ড চেঞ্জ এক্সপেক্ট, এটা খুবই সিঙ্গেল লাইনে লেখা, জাস্ট ছোটো করে লেখা, আমি আপনাদেরকে বুঝাই জিনিসটা। সবসময় এক্সপেক্ট করবেন যে কোয়েশ্চেনের ওয়ার্ডটা চেঞ্জ করে বলবে। কোয়েশ্চেনে যদি অ্যাপার্টমেন্ট থাকে অডিও ক্লিপে সে ফ্ল্যাট বলতে পারে, কোয়েশ্চেনে যদি ইকো ফ্রেন্ডলি দেওয়া থাকে সে অডিও ক্লিপে এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল বলতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে। অ্যান্ড নো ওভার লিসেন, ওয়ান চান্স রাইট ফাস্ট, বিকজ এই বললাম না আমি শুরুতেই যে ইউ গেট ওয়ান শট, ইটস নট লাইক ইউর অডিও ক্লিপটা আপনাকে সেকেন্ডবার প্লে হবে। সো মেক শিওর আপনি নিজের ব্রেইনটাকে আগে ট্রেন করে রাখতে পারেন যে 2 মিনিট তুমি পুরো ফোকাস দিতে পারো, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড সিনোনিম লিস্ট 20 পেয়ার্স ডেইলি, পেয়ারে শিখবেন। চিপ ইনএক্সপেন্সিভ, পেয়ার করে শিখবেন কি যাচ্ছে এটার সিনোনিম এটা, এইভাবে কি আপনার 2টা ওয়ার্ডও শেখা হচ্ছে ভালো করে না জানা থাকলে, আর তার উপর কি আপনি 2টার পেয়ার শিখতে পারবেন যে এইটার বদলে এটা ইউজ করা যায়, আবার এটার বদলে এটা ইউজ করা যায়, এভাবে। আচ্ছা,
ডিস্ট্র্যাকশন ব্লক, ইয়ারফোনস টাইট, মাইন্ড ব্ল্যাঙ্ক। এটা একদম মাথায় লক ইন করে রাখেন, ইয়ারফোনসটাকে একদম টাইট থাকবে, মাইন্ড ব্ল্যাঙ্ক থাকবে, মাইন্ডে অন্য কিছু যেন প্রবেশ করতে না পারে। এটার জন্য আমি বলতেছি নিজের ব্রেনটাকে, এটা কিন্তু ইউর ব্রেইন ইজ অ্যাকচুয়ালি আ মাসেল। আমরা হাতের মাসেল ট্রেন করি, আমরা লেগসের মাসেল ট্রেন করি, আমরা আমাদের বাইসেপস, ট্রাইসেপস, তারপর ল্যাটস ট্রেন করি, কত মাসেলস ট্রেন করি, তাই না? সো এগুলো যে ট্রেন করি আমরা, ব্রেনেরও কিন্তু ব্রেইন ইজ আ মাসেল, ইউ গেট টু ট্রেন ইট। আপনি কিন্তু ব্রেইনটাকে প্র্যাকটিস করে ওকে ট্রেন করে শক্তপোক্ত বানায় ফেলতে পারবেন, ঠিক আছে? সো ওকেও ট্রেন করতে পারবেন যে 2 মিনিট যেন তুমি ফোকাসড ওয়েতে লিসেন করতে পারো একটা অডিও ক্লিপে। আর ট্রান্সফার স্মার্ট, গ্যাপস নিট রাখুন, অ্যান্ড রিভিউ হ্যাক কি লাস্ট 2 মিনিটে চেক করবেন নাম্বারস আর স্পেলিংগুলো, একটু লাস্টে টাইম থাকলে কুইকলি একটু ওভারভিউ দিয়ে দিবেন। আর এখন কম্পিউটার বেসড আইএলটিএসে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি আপনাকে যে ইন্টারফেসটা দিবে, ইন্টারফেসটার মধ্যে আপনার বেসিক্যালি খাতা কলমের মতোই। খাতা কলমে কি আপনি পেজ উল্টাতেন না? আপনি পেজ উল্টাতেন, ওখানে জাস্ট মনে করেন কি এই যে নিচে একটা বাটন থাকবে, নিচে একটা বাটন থাকবে, ওই বাটনে প্রেস করলে, ধরেন লেফট সাইডে প্রেস করলে আপনি আগের পেজে যাবেন, আর রাইট সাইডে এসে যদি এরকম একটা প্রেস করেন, প্রেস করলে আপনি রাইট সাইডে চলে যাবেন, ঠিক আছে? জাস্ট এভাবে কাজ করে, আর কিছু না। ইটস অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য লিসেনিং ক্লাস। আই হোপ আপনাদের ভালো লেগেছে ক্লাসটা, অ্যান্ড আমি সংক্ষেপে সব কিছু বুঝিয়ে দিলাম, আর আই হোপ আপনাদের এটা থেকে বেনিফিট হয়েছে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন I will talk to you guys in another class. Hopefully you guys enjoyed it. Anaf signing out.